আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কচু পালং শাকের রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব। এর মধ্যে কচু আর শাকের ডাঁটাগুলো আমি কেটে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবারে কষিয়ে নেব। এখানে আমি কচুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ হতে সুবিধা হয়। এরপর আমি অল্প করে পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি প্রথমে অর্ধেক শাক দিয়ে দিচ্ছি। শাক ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অর্ধেক শাক দিয়ে নেড়ে দিলাম, দিয়ে আবার বাকিটা শাক আমি দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। এবারে ভেপে যখন শাক কমে যাবে তখন আমি ঢাকনা খুলে আবার আমি ভালো করে নেড়ে দেব। এইভাবে শীত থাকতে থাকতে পালং শাক দিয়ে কচু একদিন এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুবই দারুণ হয় এই রেসিপিটি। অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার আমি সেদ্ধ হতে দেব। নামাবার কিছুক্ষণ আগে আমি 1 চামচ রসুন থেতো করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেব, দিয়ে এরপর আবার ঢেকে আমি হতে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর আমি একেবারে পানি শুকিয়ে নেব। পানি নেড়ে চেড়ে তরকারি থেকে ঝোল শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিয়ে এরপর নামিয়ে ভাত ও রুটির সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।